হবে। দেখুন, নির্বাচন কমিশন সেটা জানবে, বুঝবে, কীভাবে হবে, কী করতে তো হবে। স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন যদি মনে করে অন্যরকম কিছু ব্যবস্থা করবে, কোথা থেকে হায়ার করবে, তারা বুঝবে, সেখানে আমাদের বিষয়। 7ই সেপ্টেম্বর এসএসসির পরীক্ষা রয়েছে, কিন্তু তার আগে একটা অভিযোগ উঠছে যে প্রশ্নপত্র ফাঁস, 50,000 টাকার বিনিময়। দেখুন, এই ধরনের অভিযোগ তো এর আগে উঠেছে, নতুন তো কিছু নয়। তৃণমূল কংগ্রেস তো দোকান খুলে রেখেছে, দোকান খুললে পরে সেই দোকান তো চট করে বন্ধ করে দেওয়া যায় না। দোকান চলছে, প্রথম হাফে দোকানে যা বিক্রি হয়েছে তা নিয়ে চিৎকার চেঁচামেচি চলছে, তাই এখন অন্যভাবে দোকান চালানোর চেষ্টা হচ্ছে। কালকে এসএসসির যে পরীক্ষা রয়েছে তার জন্য বাড়তি মেট্রো পরিষেবা চালু করা থাকবে, কিন্তু যারা পরীক্ষা দেবেন তারা কালো ব্যাজ এবং কালো পোশাক পরে পরীক্ষায় বসেছে। তারা প্রতিবাদ জানাতেই পারে, তাদের প্রতিবাদ জানানোর সেটা একটা পদ্ধতি হতে পারে, কারণ একজন শিক্ষক এত বছর চাকরি করার পর তাদেরকে আবার পরীক্ষা দিতে হচ্ছে, এবং পরীক্ষাটা কিন্তু তাদের গ্র্যাজুয়েশন লেভেল বা মাস্টার ডিগ্রি লেভেলের উপর হয়, জেনারেলি এসএসসি পরীক্ষা। স্বাভাবিকভাবে তারা যেহেতু পড়াশোনার মধ্যে নেই, স্কুলের যে পড়াশোনা তার মধ্যে ছিলেন, তাদের পক্ষে দেওয়াটা, কারো পক্ষেই দেওয়াটা সম্ভব নয়, মানে সেইভাবে দিতে পারবেন না যেভাবে প্রথমবার দিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাগিদেরকে গ্রুপ সিতে চাকরি দেবেন বলেছেন, কোন কোন পথে? এটাও ললিপপ, এবং তার কারণ তো আপনারা বুঝতেই পারছেন। আমি আগে বলেছি যে এই ঘুষ যারা দিয়েছিলেন তারা তো আর ছেড়ে দেবে না, তারা তো তৃণমূল নেতাদেরকে কাঁঠাল গাছে বাঁধবে, আম গাছে বাঁধবে। তার হাত থেকে বাঁচানোর জন্য, তাদের হাত থেকে বাঁচানোর জন্য এখন এই সমস্ত প্রচেষ্টা চলছে, কিন্তু এটাও পারবেন না, কারণ আইনগতভাবে এটাও চ্যালেঞ্জের মুখে পড়বে, এটা দেওয়া সম্ভব না। চাচরে পুলিশকে মার তৃণমূলের গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদ জানাতে গিয়ে থানার সামনে বিজেপি সাংসদ খগেন মুর্মু রাত থেকে দলীয় কর্মীদের প্রায় 17 ঘন্টা বসে থাকতে হলো, থানার আইসি দেখা করলেন না। দেখুন, এই ধরনের অরাজকতার অবস্থা চালু করে রেখেছে, এবং তৃণমূল কংগ্রেসের যে প্রশাসন, সেই প্রশাসন এই মুহূর্তে দলদাসে পরিণত হয়েছে। প্রশাসন আর পশ্চিমবঙ্গের প্রশাসন নেই, পশ্চিমবঙ্গের প্রশাসন এই মুহূর্তে তৃণমূলের প্রশাসনে রূপান্তরিত হয়েছে। বিধানসভার যে ভোট, সেই ভোটের টাকার বিনিময়ে টিকিট বিলির অভিযোগ, একজনকে গ্রেফতার করা হয়েছে এই মুহূর্তে শেক্সপিয়ার সরণি। আমরা মিডিয়াতে দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নাকি টাকা তোলা হচ্ছিল, তো সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তোলা হচ্ছিল নাকি সত্যিই সে তুলছিল, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম লোক নিয়োগ করেছে টাকা তোলার জন্য, এর তদন্ত তো পুলিশ করবে না, এটা এফআইআর হওয়া উচিত, প্রয়োজন অন্য কোনো সংস্থার দ্বারা তদন্ত হওয়া উচিত। বিধানসভায় মারামারি, প্রধানমন্ত্রীকে গত আগামী সোমবার দিনকে প্রত্যেক জেলার এডিএম এর সঙ্গে বৈঠক রয়েছে সিও, এবং আজকে রয়েছে অভ্যন্তরীণ বৈঠক। দেখুন, আমি আগেই বলেছিলাম যে নির্বাচন কমিশন হচ্ছে সর্বময় কর্তা এসআইআরের ক্ষেত্রে। তো নির্বাচন কমিশন যদি সিদ্ধান্ত নেয় এসআইআর হবে, তো স্বাভাবিকভাবে সেটা সবাইকেই মানতে হবে, সবাইকেই করতে হবে। এবং তৃণমূল যে বিরোধিতা করছিল, সেই বিরোধিতাটা অনেকটাই লোক দেখানো ছিল, বিশেষ একটি সম্প্রদায়কে খেপিয়ে ভোট ব্যাংক জড়ো করা ছিল। এ থেকেই প্রমাণ হয়ে যায়, কারণ সময়ের সাথে সাথে এসআইআরের জন্য যে সমস্ত নাম, সে BLA 2 হোক বা BLA 1 হোক, তাদের নাম জমা দেওয়া বা এই সমস্ত কাজ কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু কোনোটাই বন্ধ করেনি। তারা কিন্তু যথারীতি এই নামগুলো কিন্তু জমা করছিল নির্বাচন কমিশনের কাছে, এবং তাতে অংশগ্রহণ করছিল। শূন্য পদ তো মানে बनर्जी की इस तरीके की हरकत विधानसभा के अंदर ऑन द फ्लोर ऑफ द असेंबली दिखाता है कि ममता बनर्जी पूरी तरीके से अपनी आपाक हो चुकी है आगे आने वाले इलेक्शन की हार की डर से। इसी डर के कारण आपाक होकर इस तरीके की बयानबाजी चल रही है। CA NRC की भी बात उन्होंने की है उस दिन विधानसभा में, कि किस तरह से CA NRC को लागू किया जा रहा है, जोर जबरदस्ती किया जा रहा है। कई लोगों को NRC का नोटिस दिया गया राज्य में। देखिए, CA भारत के लोकसभा राज्यसभा में पास हुआ एक एक्ट है। भारत की संविधान कहता है कि भारत का दोनों हाउसेस यानी लोकसभा राज्यसभा जब कोई एक्ट पास करती है, उस एक्ट का पालन करना पड़ेगा। आपको पसंद नहीं है, कोर्ट में जाइए, आपके पास रास्ता खुला हुआ है। NRC अभी लागू नहीं हुआ। आसाम से रिलेटेड कुछ केस आए थे, उसका जवाब आसाम के मुख्यमंत्री जी बहुत बढ़िया से दे चुके हैं, और मुझे लगता है कि आगे आने वाले समय में भारत में जिस तरीके की घुसपैठ हो रही है, डेमोग्राफिक चेंजेस हो रही है, नया एक डेटा आया कि पूरे वर्ल्ड का 11% मुस्लिम भारत में रहते हैं, जबकि ड्यूरिंग द पार्टीशन इतना तो नहीं था। कहाँ से आया, क्या हुआ, इसकी तो अगर तहकीकात होती है,
अगर भारत के बाहर के लोग आके घुस जाते हो तो सही नहीं है। जीएसटी पर टीएमसी का बयान, कहा गया कि हमने सबसे पहले वॉइस राइज किया है और जीएसटी कम करने के लिए कहा, अब जाके मोदी सरकार ने ये जीएसटी कम किया। देखिए, जीएसटी आदरणीय मोदी जी ने जो सौगात दिया है जीएसटी के नाम से, उसका क्रेडिट लेने के लिए आप बहुत सारे लोग कोशिश करेंगे, नया चीज़ नहीं है। लेकिन अगर ऐसा ही है तो पहले साल से ही जीएसटी काउंसिल का जो मेंबर पश्चिम बंगाल की फिनेंस मिनिस्टर रहती है, और यही नहीं, पहली बार जब जीएसटी काउंसिल बना उसका चेयरमैन पश्चिम बंगाल की फिनेंस मिनिस्टर अमित मित्रा थी। तो अब तक जो जीएसटी चला आ रहा था, किसी पे 18%, किसी पे 12%, 28%, किसी पे 5%, ये उनके ही अध्यक्षता में ये प्रपोजल सैंक्शन हुआ था। तो टीएमसी यहाँ से मुंह अपना पल्ला झाड़ नहीं सकते। अब क्रेडिट लेने की कोशिश हो रही है। क्रेडिट गोज टू नरेंद्र मोदी जी। देश की जनता जानती है नरेंद्र मोदी जी ने LIC से लेकर जीवन बीमाओं पे ये इसके साथ साथ पेंसिल, पेन, पढ़ाई से जुड़े हुए कॉपी, सबके ऊपर जीरो जीएसटी लाने का काम आदरणीय नरेंद्र मोदी जी ने किया है। कांग्रेस के ज़माने में आज ये लोग बड़े बड़े बात कर रहे हैं। जीएसटी का विरोध कौन किया था? इन लोगों ने किया था। कांग्रेस के ज़माने में जब ममता बनर्जी कांग्रेस के साथ थी, एक बच्चों की चॉकलेट के ऊपर 27% टैक्स लगता था। ममता बनर्जी ने कहा कि बीजेपी স্পিকার নাকি কিছুই শুনতে পাননি। স্পিকার তো দেখতেও পান না, শুনতেও পান না। আর স্পিকারের কানে নেবা, মুখ্যমন্ত্রীর কথা অনুসারে এই চোখে নেবা, আর কানে কি হয়েছে তিনিই জানেন। তো কিন্তু মানে যে স্পিকারের সময় দল বদলের মতো কাজ, অর্থাৎ অন্য দল থেকে নিয়ে এসে কাউকে হাতে পতাকা ধরানোর মতো রাজনৈতিক কাজ বিধানসভায় হতে পারে, সেই স্পিকারের কাছ থেকে আর কি এক্সপেক্ট করা যেতে পারে? অস্ত্রের ছড়াছড়ি, ধর্মতলা অস্ত্রের দোকান থেকে বেআইনি কাগজহীন 41টি অস্ত্র উদ্ধার করল পশ্চিমবঙ্গ। হাত তখন অস্ত্র BGBS হয় প্রত্যেকবার, দেখেন, তারপরে বোমা ধরা পড়ে, অস্ত্র ধরা পড়ে। অন্য কিছু শিল্প তো আসছে না। মুঙ্গের থেকে ওই বন্দুক বানানোর শিল্পটা, অর্থাৎ যে আমাদের ওয়ান শাটার বলে যেটাকে চলতি কথায়, সেই ধরনের বন্দুক বানানোর, অস্ত্র বানানোর কারখানাগুলো সব পশ্চিমবঙ্গে এখন স্থাপন হচ্ছে। শেষ প্রশ্ন, রাজ্যের বিভিন্ন থানায় কমিশনারেটে বহু অবৈধ কাগজহীন বাতিল গাড়ি পুলিশ ব্যবহার করছে, আইন রক্ষার কাজে ব্যবহার হচ্ছে সেই সমস্ত গাড়ি। গোটা রাজ্য জুড়ে আমি আগেই বলেছিলাম, যেদিন বিধায়ক শওকত মোল্লার পাইলট একজনকে ধাক্কা মেরেছিল এবং সে মৃত্যু হয় তার পরবর্তী সময়, তো স্বাভাবিকভাবে আমি তখনই বলেছিলাম যে রাজ্যের যদি দেখা যায় বিভিন্ন থানাতে যে গাড়িগুলো আছে তার বেশিরভাগই মেয়াদোত্তীর্ণ গাড়ি। এখানে পুলিশই নিয়ম মানছে না, উল্টে সেই পুলিশ রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে, কে আইন মানছে না সেটা দেখে পয়সা তোলার জন্য। সরকারি গাড়িরও তো একই অবস্থা। সরকারি গাড়ির একই অবস্থা পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ সরকারের হালত এতটাই খারাপ যে ধোঁয়া পরীক্ষা করবে, স্মোক টেস্ট করবে, সেই টাকা নেই তো।